সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পাবদা মাছের রেসিপি। তো আমি বলেছিলাম যে আমার রান্না কমপ্লিট হয়নি, তাই এই যে আমি রান্নাটা করছি। এখন ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। আমি এটা সর্ষে পোস্ত দিয়ে বানাবো। তো ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেল, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম তেলে, আর লঙ্কাটা সর্ষে পোস্তর মধ্যেই দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর একটু জল দিয়ে সর্ষে পোস্তর মধ্যে একটু জল দিয়ে দিলাম। শুধু যদি সর্ষে পোস্তটা দিতাম, সর্ষেটা একটু তেতো তেতো ভাব আসতো। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তারপর ডাঁটাটা এই দেখো মাখা মাখা হয়ে গেছে। খেতে তো খুবই ভালো লাগে। আর ডাঁটা প্রায় শেষের দিকেই, তো এখন যদি এইভাবে রান্না করি তো খুব ভালো লাগে। এই যে হয়ে গেল ডাঁটা। আরেকটি সবজি বানিয়ে রেখেছি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু। এই সবজিটা এখন গরমে খুব ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা পুঁই শাক। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট ছোট করে কেটে আমি এগুলো ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। এই পুঁই শাকটা খেতে খুবই ভালো লাগে। এই পুঁই শাকটা এবার আমি তেলের মধ্যে সম্বরা দিয়ে লঙ্কা দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি মশলা করে রেখেছি। আজকে আমি এটা সর্ষে পোস্ত দেব না, কারণ দুটো রান্নাতে সর্ষে পোস্ত দিয়েছি। গরমের মধ্যে আমি একটা জিরে আদা দিয়েই করব। তারপর এই যে এখন রান্নাটা জিরে আদা দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি পুঁই শাকটাকে কষতে থাকছি। তোমরা একটু দেখতে থাকো। আর কার কার রান্না হয়ে গেছে একটু জানিও কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আমি রান্নার ভিডিও শুরু করেছি তো, তাই রান্নার ভিডিও আমাকে দিতেই হয়। আর আমার রান্না করতে ভালোও লাগে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। তারপরে এই যে আমার কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত করেছি, তারপর পাবদা মাছ তো দেখিয়েছিলাম, তখন কমপ্লিট হয়েছিল না। এই দেখো পাবদা মাছটা করেছি, পুঁই শাকটা রান্না করে রেখেছি। কেমন হয়েছে বলবে। ডাঁটা পোস্ত সর্ষে এই যে করে রেখেছি। তারপরে দেখো ঘরে পাতা টক দই, আর শেষ পাতে মিষ্টি। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।